গ্রামীণ সড়কে গাড়ি চলছে ঝুঁকি নিয়ে, কারণ রাস্তা দখল করে চলছে ধান ও খড় শুকানোর কাজ। এতে যেমন বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, তেমনি ভোগান্তিতে পড়েছেন পথচারী ও যানবাহন চালকরা। এই চিত্র দেশের অনেক গ্রামীণ ও উপশহর এলাকার পরিচিত দৃশ্য। চাষিরা জানান, ঘরে ধান শুকানোর জায়গা না পেয়ে রাস্তা ব্যবহার করছেন তারা, অথচ এতে বাড়ছে জনদুর্ভোগ। আমাদের চতুর্পাশে জায়গা জমি নাই, পানিতে ভরে গেছে, আমরা কোথায় শুকাবো? তারপরে আমরা রাস্তার মধ্যে ধান শুকাচ্ছি। আর রাস্তার মধ্যে ধান শুকিয়ে অপরাধ, সেটা আমরা জানি। তারপরে উপায় না পেয়ে আমাদের জায়গা জমি না থাকার কারণে রাস্তার মধ্যে আমরা ধান শুকাচ্ছি। সারা ভাজ বিঘা মাটি আবাদ করছি, অর্ধেক গাছাইছি। গাছগুলো কী করবো? ওই তো নাই, বৃষ্টি এসে রাস্তাঘাটে লোক বসি আছে, ধান ধরি শুকতে পারছে না, জাম লাগিয়ে গেছে রাস্তায় ঘাটে। এখন যে কী হবে আল্লাহ জানে। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে আমরা ধান যে বাড়ি আঙ্গিনা আছে, সেই বাড়ি আঙ্গিনা উঠানে আমরা ধানটা শুকাতে পারতেছি না, কারণ ওখানে বৃষ্টির কারণে কাদা হয়ে আছে। তাই আমরা কোনো উপায় না পেয়ে আমরা রাস্তায় এসেছি, রাস্তায় এসে ধান শুকাচ্ছি। যাই হোক, এইরকম বৃষ্টিপাত চললে হয়তো বা ধানের যে অবস্থা, ধান মানে গাছ গজাই গেছে একবারে, পুরো ধান, সবগুলো ধান। এইরকমভাবে যদি বৃষ্টিপাত চলতেই থাকে তাহলে হয়তো বা আমরা এই ধানগুলো ঘরে উঠাতে পারবো না, নষ্ট হয়ে যাবে সব কিছু। অলরেডি ধানের কালার যেটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে, সোনালি কালারটা নেই। একদিকে কৃষকের কষ্ট লাঘবের চেষ্টা, অন্যদিকে সড়ক নিরাপত্তার প্রশ্ন। রাস্তায় ধান শুকানোর ফলে স্লিপ করে বাইক পড়ে যাওয়ার ঘটনা কম নয়। বিশেষ করে রাতে আলো না থাকলে বিপদের আশঙ্কা আরও বাড়ে। এই যে রাস্তায় ধান পোয়াল, পচা পোয়াল, বুঝছেন, এমন যে অবস্থা, গাড়ি মনে করেন ধরি যাবো যে মানে খুব কষ্ট হচ্ছে। কিন্তু এমন একটা অবস্থার মধ্যে মানুষকে মনে করেন যে হুঁশিয়াল দিলেও সরে না। সেদিকে আবার আমারে গাড়ি স্লিপ করে আমি পড়ে গেছি, এবং ঠ্যাঙের মধ্যে এখনও আমাদের একটা কাটা দেওয়া জায়গা আছে, বুঝছেন, এই যে এই জায়গায়। তো এইরকম পরিস্থিতি মনে করেন কোথায় যাবেন? জিপায় বিড়বেন খালি রাস্তায় ধান আর পোয়াল, ধান আর পোয়াল, বুঝছেন। এমন কোনো জায়গা নড়ার মতো কোনো স্কোপ নাই। রাস্তা দিয়ে আমার আসে জানা, এই যে রাস্তার মধ্যে কত ধান নাড়ি দিছে, কত পচা পোয়াল নাড়ি দিছে, এর জন্য রাস্তা আসে জানা। আমার গাড়ি খুব চলা কষ্ট হয়েছে, গাড়ি উল্টি যায়, জায়গায় ধান দিয়ে পালা করে রাখছে রাস্তার মধ্যে। গাড়ি যদি হুঁশিয়াল দেন তাও শোনে না, গাড়ির স্লিপ কাটি যায় তাও ওরা শোনে না, ওরা ধান নিয়ে ব্যস্ত। রাস্তা সম্পূর্ণ রাস্তার ধান নাড়ি দেওয়া, গাড়ি চলাচল করা যায় না। ধান শুকানো জরুরি, তবে জনসাধারণের জীবনের নিরাপত্তা তার চেয়েও গুরুত্বপূর্ণ। সময় এসেছে সচেতনতা বাড়ানোর এবং নিরাপদ সড়ক ব্যবস্থার। ফলপ্রসূ ব্যবস্থা না নিলে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। আব্দুল্লাহ আল আমিন, নিউজ ডেস্ক, তৃণমূল।